যদি আপনারা গোয়ায় এসে শুধু সমুদ্র সৈকতই ঘুরে দেখছেন, তাহলে বিশ্বাস করুন আপনারা অনেক কিছু মিস করে যাচ্ছেন। আজ আমরা যাচ্ছি গোয়ার একদম শান্ত সবুজে ঘেরা নিবিড় একটা জায়গায়, যেখানে প্রকৃতি তার অনন্য সুন্দর রূপ ধরে রয়েছে। এই জায়গাটার নাম হলো নেত্রাভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাহলে অপেক্ষা কিসের? চলুন আপনারাও আমাদের সাথে জয়েন করুন, সবাই মিলে একসাথে এক্সপ্লোর করি নেত্রাভ্যালি স্যাংচুয়ারি আর তার মধ্যে লুকিয়ে থাকা কিছু সুন্দর অদেখা সৌন্দর্যের খনি, প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা ধনসম্পদ। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রদীপ্তা। ওয়ান্ডার লাইফের সকল দর্শককে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন তো আপাতত রোদ উঠেছে, কিন্তু মাঝে মাঝে বৃষ্টির জন্য আমাদের থামতেও হচ্ছে। দেখি আজ কতটা জায়গা আমরা কভার করতে পারি। স্যাংচুয়ারির ভিতরে ঢুকতেই মনে হলো একদম অন্য জগতে চলে এসেছি। চারিদিকে শুধু সবুজ ঘন জঙ্গল, মনে হচ্ছে যেন সবুজ গালিচার মাঝখানে দাঁড়িয়ে আছি। যতই এগোচ্ছি যেন এক অপার শান্তি চারদিক থেকে ঘিরে ধরছে। প্রকৃতির ভালোবাসা ধরা দিচ্ছে বুকের ভিতরে। গাছগুলো যেন শুধু দাঁড়িয়ে নেই, বরং হাওয়ার সাথে ধীরে ধীরে দুলকি চালে নেচে চলেছে। পাতার গন্ধ, ভেজা মাটির সৌরভ মনকে একদম শান্ত করে দিচ্ছে। রাস্তার দুই দিক থেকে সবুজ গাছপালা যেন আমাদের ক্লান্ত মনকে আলতো করে জড়িয়ে ধরছে। এখানকার বাতাসও যেন কথা বলে, এত ফ্রেশ এবং পিওর যে বুক ভরে শ্বাস নিলে শরীর মন সব যেন তরতাজা হয়ে যায়। আর রোদ্দুর যখন পাতার ফাঁক দিয়ে এসে মাটিতে পড়ে, মনে হয় প্রকৃতির কাছ থেকে পাওয়া এটা একটা বরদান, এক টুকরো জাদুর ছোঁয়া। স্কুটিতে তেল তো আমরা ভর্তি করেই নিয়েছি, এরপরে ফুসফুসে অক্সিজেন ভর্তি করে নিয়ে চলুন নতুন এক উদ্যমে আমরা এগিয়ে চলি আমাদের আজকের গন্তব্যের দিকে। নেত্রাভ্যালি শুধু চোখে দেখার জায়গা নয়, এটা এমন একটা জায়গা যাকে অন্তর দিয়ে অনুভব করতে হয়। এখানে এসে আমরা শুধু নেচারকে নয়, নিজেকে খুঁজে পাই। যদি তুমি নেচার লাভার হও, লং ড্রাইভ পছন্দ করো, ফটোগ্রাফি করতে ভালোবাসো, বা হয়তো জীবনে একটু শান্তির খোঁজ করছো, তাহলে এই জায়গাটা একমাত্র তোমার জন্যই পারফেক্ট। এখন আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ বামানবুদো ওয়াটারফল। এটাই স্যাংচুয়ারি যাওয়ার পথে আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন। এখন আমরা একটু নিচে নামবো আর নিচ থেকে দেখব পুরো ওয়াটারফলটা। এই ওয়াটারফলটা নেত্রাভ্যালি স্যাংচুয়ারির ভিতরেই অবস্থিত আর গোয়ার সবচেয়ে পিসফুল স্পটগুলোর মধ্যে একটি। পাশেই এই যে রাস্তাটা আছে, এটা দিয়েই নিচে নেমে যাব। রাস্তাটা একটু উঁচু নিচু, তাই একটু সাবধানে নামতে হবে। এই যে নিচ থেকে দেখুন এর ভিউ, আর শব্দ শুনতে পাচ্ছেন, পুরো গর্জন যেন, এক কথায় মাইন্ড ব্লোয়িং। ভাটপাল থেকে নেটরলিন যেতে ফরেস্ট গেট পার করে 15 কিলোমিটার মতো গেলেই এই ওয়াটারফলটা দেখতে পাবেন। গডংগ্রিন গ্রামের কাছেই এই জলপ্রপাতটা রাস্তার একদম পাশেই অবস্থিত, তাই ট্রেকিংয়ের কোনো ঝামেলা নেই। বর্ষাকালে জলের ফ্লো খুব বেড়ে যায়, তাই ওয়াটারফলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। জলটা এখানে দেখুন কি পরিষ্কার, আর লোকজন কি সুন্দর মজা করছে। আমরাও একটু এনজয় করে নিই সবার মতো, একটু ফটো টটো তুলে নিই, তারপর বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বামানবুদো জলপ্রপাত থেকে বেরিয়ে আসতেই আমরা আরও একটা ছোট জলের ধারা দেখে থেমে গেলাম। মনে হয় কোনো একটা ওয়াটারফল থেকে এই ধারাটা বেরিয়ে আসছে। সম্ভবত নর্মাল সিজনে এটা হয়তো দেখাই যাবে না, বা হয়তো খুব কম জল থাকবে, কিন্তু এখন বর্ষার কারণে
দেখুন এটা কি সুন্দর লাগছে। এবার চলুন আবার রওনা দিয়ে দিই, না হলে দেরি হয়ে যাবে। যেতে যেতে এই স্যাংচুয়ারি সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। বন্ধুরা, নেত্রাভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সাউথ গোয়ার স্যাঙ্গুয়েম অঞ্চলে অবস্থিত। এই জায়গাটা প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গের চেয়ে কম কিছু না। এখানে ঘন জঙ্গল, বিরল প্রজাতির পাখি এবং বন্যপ্রাণীর সম্ভার দেখতে পাওয়া যায়। স্যাংচুয়ারি ওপেন থাকে সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। স্যাংচুয়ারি এর মধ্যে স্থিত ন্যাচারাল স্প্রিংস আর ওয়াটারফলসের জন্য বিখ্যাত, যেটা এই জায়গাটাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। ট্রেকিং আর পায়ে হেঁটে প্রকৃতি দর্শন হলো এই জায়গার বিশেষ আকর্ষণ, যেটা আপনাকে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করবে। লোকাল গ্রামগুলো আর এখানকার সবুজে ভরা পরিবেশ, সাথে এরকম বিশুদ্ধ বাতাস পুরো জায়গাটাকে একদম একটা আলাদা ভাইব দেয়। যদি আপনার অ্যাডভেঞ্চার আর শান্তি দুটোই একসঙ্গে ভালো লেগে থাকে, তাহলে এই জায়গায় আপনাকে আসতেই হবে। কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি প্রথম চেকপোস্টে। এটা ক্রস করে আমাদের আরও সামনে এগোতে হবে। এখানকার জঙ্গল কিছু কিছু জায়গায় খুব ঘন। রাস্তার মধ্যে জায়গায় জায়গায় জীবজন্তুর ছবি দেওয়া সাইনবোর্ডস লাগানো আছে, যেমন গৌড় বা ভারতীয় বাইসন, মালাবার জায়ান্ট স্কুইরেল বা মালাবার দৈত্যাকার কাঠবিড়ালি, চৌসিঙা হরিণ বা 4 শিংওয়ালা হরিণ, চিতাবাঘ, মাউস ডিয়ার যা স্থানীয়ভাবে কান্দারি নামেও পরিচিত, কালো ভাল্লুক এবং আরও অনেক হিংস্র এবং তৃণভোজী প্রাণী যাদের এই স্যাংচুয়ারিতে দেখা যায়। আর পাখিদের কথা বললে মালায়ান নাইট হেরান, গ্রেট পাইড হর্নবিল, গ্রে হেডেড বুলবুল, নীলগিরি উড পিজিয়ন আর সেলান ফ্রগমাউথের মতো রেয়ার প্রজাতির পাখিও এখানে দেখা যায়। এগুলোর বাংলা নাম আমি জানি না, আপনারা জেনে থাকলে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। তবে মজার কথা এই যে এখনো পর্যন্ত শুধুমাত্র কয়েকটা বাঁদরই আমাদের নজরে এসেছে। এই কথাটাও যেমন ঠিক, তেমনি এটাও ঠিক যে কোনো কোনো জায়গায় জঙ্গল এতটাই গভীর, তাতে বনের ভিতর থেকে বাঘ সিংহ তো বটেই, আদিম মানুষ পাথরের কুঠার হাতে বেরিয়ে এলেও আমি অবাক হব না। সেই হিসাবে মোটের উপরে দেখতে গেলে বেশ থ্রিলিং একটা অভিজ্ঞতা হচ্ছে। নেত্রাভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকতে গেলে প্রতি ব্যক্তিকে জনপ্রতি 100 টাকা এন্ট্রি ফি দিতে হয়। গাড়ির জন্য এখানে আলাদা চার্জেস আছে, যেমন স্কুটির জন্য 50 টাকা, 4 হুইলারের জন্য 100 টাকা। এখানে পুরো ফরেস্ট এরিয়াটাই খুব ভালোভাবে মেনটেন্ড এবং গার্ডেড, তাই জায়গাটা খুব সেফ। তবে এখানে যেটা সবথেকে বেশি প্রবলেম সেটা হলো এখানে কোনো নেটওয়ার্ক কানেকশন নেই, গুগল ম্যাপও তাই কোনো কাজ করে না। তবে চিন্তার কোনো কারণ নেই, ভিতরে অনেক গার্ডকে ঘুরতে দেখবেন নানা জায়গায়, তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা ভালো রকমই হেল্প পাবেন। তাছাড়া রাস্তায় অনেক সাইনবোর্ড দেখতে পাবেন বিভিন্ন জায়গায়, যেখানে ডিরেকশনস লেখা আছে, তো সেগুলোও আপনারা ফলো করতে পারেন। আমরা পৌঁছে গেছি নেত্রাভ্যালি সেকেন্ড চেকপোস্টে, আর এই চেকপোস্ট ক্রস করতেই চোখে পড়ল কুলকুল করে বয়ে যাওয়া একটি নদী, যার নাম খুশাবতী। খুশাবতী নদী গোয়ার স্যাঙ্গুয়েম অঞ্চলের পশ্চিমঘাট পর্বতমালার ইউজেম পাহাড় থেকে জন্ম নিয়েছে। এরপরে এটা এই স্যাংচুয়ারির মধ্যে দিয়ে গিয়ে জুয়ারি নদীর সাথে মিশে যাচ্ছে। এখানে এসে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে, এখানে লোকজনের একটুও ভিড় নেই, সেজন্য জায়গাটা এখনও তেমন নোংরা হয়নি, এখনও সৌন্দর্য তেমনই অকৃত্রিম। জলটা দেখছেন কি পরিষ্কার, একদম ভিতর অবধি দেখা যাচ্ছে। আমরা যারা শহরে থাকি তারা তো এটা চিন্তাই করতে পারি না, এত পরিষ্কার জল। দেখুন জায়গাটা কেমন শান্ত আর নিস্তব্ধ, কোনো গাড়ি বা মানুষের শব্দ নেই, শুধু জলের কুলকুল করে বয়ে যাওয়ার শব্দ আর পাখিদের মৃদু কলকাকলি। আমরা যারা শহরের ব্যস্ততা ও কোলাহলের মধ্যে থাকি
তাদের জন্য এই শান্তির একটু মুহূর্ত সত্যিই অমূল্য। সত্যি কথা বলতে কি, আমার তো এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। মনে হচ্ছে সারা দিনটা এখানেই বসে কাটিয়ে দিই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই কিছুটা সময় এই অনুভূতিটা বুকের মধ্যে ভরে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর সেটা কি জানতে হলে আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল ওয়ান্ডার লাইফ।